যারা নিট ২০২৬ রানিং ইয়ার্সে দেবে অথবা ড্রপ নিয়েছো, ভাবছো যে আমাকে এই টাইমের মধ্যে এইভাবে সিলেবাস শেষ করতে হবে, তাদের জন্য আজকে সম্পূর্ণ সব ইনফরমেশন দিয়ে দেবো। পরীক্ষা অফলাইনে হবে না অনলাইনে? কত এজ হলে এক্সাম দিতে পারবে? এক্সাম কি দুটো ফেজে হবে? সিলেবাস কোথা থেকে হবে? কোশ্চেন কোথা থেকে হবে? এবারে পরীক্ষা প্রচুর কঠিন হয়েছে। নিট ২০২৬ কি হতে পারে? সবকিছুই ডিটেলস আজকে দিয়ে দেবো। চলো আমরা ভিডিও শুরু করি। আমি শেখ নওয়াজ হোসেন, ইন্টার্ন ডক্টর এট কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল। ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। চলো খুব অল্প টাইমেই আমরা নিট ২০২৬ সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিই। সবথেকে প্রথম টেন্টেটিভ ডেটস, যে নিট ২০২৬ কবে হতে পারে। আমরা জানি যে নিট ২০২৫ হয়েছে মে মাসের ৪ তারিখে সানডে। তোমাদের নিট ২০২৬ হবে মে মাসের ৩ তারিখে, সেটাও থাকবে সানডে অর্থাৎ রবিবার দিন। রবিবার ছাড়া জানো গভর্নমেন্টের বড় বড় এক্সামগুলো হয় না। তো মে ৩ তারিখে সানডেতে তোমাদের পরীক্ষা হবে। এই যে পরীক্ষা হবে, এই যে ডেট, এটার অ্যাপ্লিকেশন বা নোটিফিকেশন কবে বেরোবে? সেটা নোটিফিকেশন বেরোবে ফেব্রুয়ারি মান্থে ২০২৬। এক্সাক্ট ডেট বলা যায় না, কারণ সবসময় এটা চেঞ্জেবল হয়। তো ফেব্রুয়ারি মাসে মোটামুটি ডেট চলে আসবে। এবার অ্যাপ্লিকেশন ডেট কবে আসবে? ফেব্রুয়ারি থেকে মার্চ, অর্থাৎ তুমি নিট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর অ্যাডমিট কার্ড রিলিজ, অর্থাৎ তুমি ফর্ম ফিল আপ করে দিয়েছো, তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো বা প্রিপারেশন নিচ্ছ, তোমার অ্যাডমিট কার্ড কবে আসবে? এপ্রিল মাসের ২০২৬। কখন অ্যাডমিট কার্ড আসে? জেনারেলি লাস্ট উইকে। লাস্ট উইকে অ্যাডমিট কার্ড এসে থাকে, লাস্ট উইকে। অর্থাৎ তোমার ৩ তারিখে পরীক্ষা যদি হয়, মোটামুটি অ্যাট অ্যান এভারেজ আমরা দেখতে পাই ৪-৫ দিন আগে বা ৬ দিন আগে ম্যাক্সিমাম অ্যাডমিট কার্ড দেয়। অর্থাৎ এপ্রিল মাসের লাস্ট উইকে তোমরা অ্যাডমিট কার্ড পাবে। রেজাল্ট কবে দেবে? ১ মাস পর। মে মাসের ৩ তারিখে যদি পরীক্ষা হয়, মোটামুটি টেন্টেটিভ ডেট থাকবে ১ থেকে ৭ তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দেবার। ১ থেকে ৭ তারিখ। এটা দেখা যায় যে ১ মাসের কিছুদিন আগেও দিয়ে দেয়, কিছুদিন পরেও দিতে পারে। তো এটাকে তোমরা একটা শিডিউল হিসেবে তোমরা এগিয়ে চলতে পারো। আর কোনো টেনশন নেই, প্রত্যেকটা আপডেট আমি আমার এই চ্যানেলেতেই দেবো। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেকটা ইনফরমেশন তোমার কাছে যেন চলে যায়। আর বেল আইকনটা অবশ্যই দেওয়া হবে, নাহলে নোটিফিকেশন কিন্তু পাবে না। সেকেন্ডলি, নিটের ফরম্যাট কি হবে? বহুজনের বহু কোশ্চেন। সব থেকে প্রথম একটা কোশ্চেন থাকে, মোড কি হবে, কতক্ষণ টাইম পাবো, টোটাল কোশ্চেন কত থাকে সেটা নিয়ে। দেখো, মোড পুরোপুরি অফলাইন হবে, পুরোপুরি অফলাইন, অর্থাৎ অনলাইনের কোনো গল্পই নাই। বহুজন অনলাইনে বলেছিল, সেটা নিয়ে একটু পরে বলছি। পুরোপুরি অফলাইন হবে, পেন আর পেপার মোড, অর্থাৎ যেভাবে ওএমআর এরকম করে ফিল করতে হয় সেইভাবে। ডিউরেশন কতক্ষণ টাইম হবে? ১৮০ মিনিট, যেটা এবছর থেকে আবার লাগু হয়েছে। লাস্ট ২০২০ সালে ১৮০ মিনিটের পরীক্ষা হতো, মাঝখানে ২০২১, ২২, ২৩ এবং ২৪ এটা এক্সট্রা টাইম ছিল ২০০ মিনিটে। এটাকে কমিয়ে ১৮০ মিনিট, অর্থাৎ মাত্র ৩ ঘন্টা টাইমের মধ্যে তোমাকে কিন্তু ৩টে সাবজেক্টের যে পেপার থাকে সেটা সলভ করতে হবে। প্রশ্ন হবে যে ১৮০ মিনিটে কটা কোশ্চেন সলভ করতে হবে? টোটাল কোশ্চেন থাকবে 180। কোন সাবজেক্টের জন্য কটা করে থাকবে সেটা একটু জেনে নাও, যারা একদমই জানো না তাদের জন্য ভিডিওটা। টোটাল ডিউরেশন ১৮০ মিনিট, টোটাল কোশ্চেন ১৮০টা, অর্থাৎ ১ মিনিটে একটা করে কোশ্চেন ধার্য। এবার ফিজিক্সে কোশ্চেন কটা থাকবে? 45, অর্থাৎ ৪৫টা। কেমিস্ট্রি কটা থাকবে? ৪৫টা। টোটাল বায়োলজিতে কোশ্চেন থাকবে, টোটাল বায়োলজিতে ৯০টা, যেটা দুটো ভাগে ভাগ থাকে। একটা হলো জিওলজি, যেখানে 45 কোশ্চেন থাকে, একটা হচ্ছে বোটানি, যেখানে 45 কোশ্চেন। এই যে 45 এটা কি মেইনটেইন হবে? মানে সেপারেট সেকশন থাকবে? না, এবার থেকে কোনো সেপারেট সেকশন নেই। অর্থাৎ বায়োলজি পুরো ৯০টা থাকবে, বোটানি এবং জুওলজি মিলিয়ে এই ৪৫টার কনসেপ্টটা আগের বছর পর্যন্ত ছিল, এই বছর থেকে আর কোনো কাজ হবে না। অর্থাৎ ২০২৫এও কাজ হয়নি, কারণ বোটানি পোর্শন থেকে আমরা দেখেছি বেশি কোশ্চেন দিয়েছে জুওলজি থেকে। তো এইবারেও সেম হবে, অর্থাৎ বায়োলজি থেকে ৯০টা, বোটানি আর জুওলজি থেকে সমান ডিস্ট্রিবিউটেড কোশ্চেন দেবে কিনা কোনো গ্যারান্টি নেই। তাদের ইচ্ছা গেলে দিতে পারে, নাও ইচ্ছা গেলে নাও দিতে পারে। কিন্তু এর আগে যখন ২০০ মিনিট টাইম ছিল, ২০০টা কোশ্চেন ছিল, সেই সময় এই ফরম্যাটটাকে মেনটেন করা হতো, অর্থাৎ জুওলজি এবং বোটানি সমান পোর্শনে দেওয়া। তো এটা হচ্ছে এক্সামের ফরম্যাট সম্পর্কে তোমাদের বেসিক ডাউট ক্লিয়ার করে দিলাম। অফলাইনে পরীক্ষা হবে, ডিউরেশন ১৮০ মিনিট, টোটাল কোশ্চেন ১৮০টা। ফিজিক্সের কোশ্চেন থাকবে ৪৫টা, কেমিস্ট্রি থাকবে ৪৫টা, বায়োলজি এটা। এবার কত মার্কসের এক্সাম হয়? টোটাল মার্কস হয় ৭২০। কিভাবে ৭২০ হচ্ছে? ক্যালকুলেশনটা একটু দেখো। ১৮০টা কোশ্চেনের প্রত্যেকটা যদি ঠিক করতে পারো, তাহলে প্লাস 4 মার্কস পাবে। তাহলে ১৮০ ইন্টু ৪, ম্যাক্সিমাম কত? ৭২০। যদি কোনো একটা কোশ্চেন তুমি অ্যাটেম্প করেছো অথচ ভুল হয়ে গেছে, ধরো কথার জন্য বলছি, লেখা আছে যে রামের বাড়ি কোথায়? রামের বাড়ি কথার জন্য বলছি হুগলিতে। অপশন দেওয়া আছে বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া। তুমি অ্যান্সার করেছো বর্ধমান, কিন্তু রামের বাড়ি আসলে কোথায়? হুগলি। তাহলে এই যে তুমি বর্ধমান করলে, এটা তুমি ভুল করে এসছো, সেই জন্য তোমাকে পেনাল্টি দিতে হবে -1। অর্থাৎ যা নাম্বার পাবে তার থেকে ১ নাম্বার কেটে যাবে। বোঝা গেছে? এ সম্পর্কে ডিটেইলসে জানতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি জানিয়ে দেব। এটা হচ্ছে বেসিক ফরম্যাট, অর্থাৎ ম্যাক্সিমাম ৭২০ নাম্বারের পরীক্ষা। একটা ঠিক করলে পাবে +4, একটা যদি ভুল অ্যাটেম্প করে আসো তাহলে -4, আর যদি কোনো কিছু অ্যানসার না করো তাহলে পাবে গোল্লা, অর্থাৎ 0, কোনো টেনশন নেই। তারপর আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কারা এই পরীক্ষাটা দিতে পারবে। আর্টসের ছেলেরা দিতে পারবে কি? কমার্সের ছেলেরা দিতে পারবে? সায়েন্সের ছেলেরা দিতে পারবে? কারা দিতে পারবে? সবথেকে বেসিক যে জিনিসটা লাগবেই, সেটা হচ্ছে ক্লাস 12 পাস করতে হবে অথবা অ্যাপিয়ার করতে হবে। অর্থাৎ এই বছর আমি ক্লাস 12 দিচ্ছি, এখনো রেজাল্ট বের হয়নি, অথবা আমি ক্লাস 12 পাস করে গেছি।
ব্যাকগ্রাউন্ড কি হতে হবে বা কি জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে 3টে সাবজেক্ট। একটা হচ্ছে ফিজিক্স, 2 নাম্বার হলো কেমিস্ট্রি, 3 নাম্বার হচ্ছে বায়োলজি। বায়োলজির জায়গায় বায়োটেকনোলজি থাকলেও কিন্তু এক্সাম দেওয়া যায়। এই 3টে সাবজেক্ট তুমি যে স্ট্রিমেই পড়ো না কেন, যদি থাকে তাহলে দিতে পারবে। এবার নরমাল জিনিস, আর্টসে কি লোক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়ে? না। তাহলে এই পরীক্ষাটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা দিতে পারবে। এবার অনেকের প্রশ্ন হবে কত পার্সেন্ট পেতে হবে? 90% না পেলে কি ডাক্তার হওয়া যায় না? না, হওয়া যায়। জেনারেল ক্যাটেগরির একটা ছেলে যদি 50% পায় তাহলেই এই এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে, এক্সামে বসতে পারবে, এক্সাম ক্র্যাক করতে যদি পারে তাহলে অ্যাডমিশন নিতে পারবে, কোনো সমস্যা নেই। ওবিসি, এসটি, এসসি সবার জন্য 40% মিনিমাম মার্কস পেলেই হবে। তারপর হচ্ছে পিডব্লিউডি মানে যারা প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে 40% বা 45% পাবে। 40% যদি এই ক্যাটাগরির হয় তাহলে পাবে, আর পিডব্লিউডি জেনারেল হলো 45%। এবার এই যে 50% এটা কি? এটা এই 3টে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল মিলিয়ে। ধরো কথার জন্য আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, তুমি ফিজিক্সে ধরো 50 পেয়েছো, কেমিস্ট্রি ধরো 49 পেয়েছো, বায়োলজি ধরো 51 পেয়েছে, টোটাল মিলিয়ে 50% হয়ে যাচ্ছে। তাহলে কি তুমি এক্সাম দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। টোটাল 3টে মিলিয়ে 50% হলেই দিতে পারবে। এখানে বাংলা এবং ইংরাজির মার্কসের অ্যাগ্রিগেশন কিছু লাগে না, কিন্তু পাস করতে হবে, বাংলা এবং ইংরেজিতে পাস করতে হবে এই 3টে সাবজেক্ট, এবং সেই সঙ্গে বাংলা ইংরেজি বলছি, অনলি ইংলিশে পাস করতে কিন্তু হবে। এবার এইটা জিনিসটা বুঝে গেছে যখন, আর একটা কোশ্চেন হবে যে শুধুমাত্র সিবিএসই বোর্ডের ছেলেরাই কি ডাক্তার হতে পারবে, বাংলা বোর্ডের পারবে না? না, যে কোনো স্টেট, যে কোনো স্টেটের ছেলেরাই ডাক্তার হতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো, তুমিও ডাক্তার হতে পারবে। সিবিএসসি তে যে পড়ছে সে হতে পারবে, আইসিএসসি তে যে পড়ছে সে হতে পারবে। ইভেন যারা ওপেন কলেজ থেকে এই 3টে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তারাও কিন্তু নিট দিতে পারবে। এই কনফিউশনটা একদম মাথার মধ্যে রাখবে না যে ওপেনে পড়লে কি স্যার নিট দিতে পারবে না, দিতে পারবে না। সবাই দিতে পারবে, স্টেট, সিবিএসসি, আইসিএসসি, এনআইওএস অর্থাৎ ন্যাশনাল যে ইনস্টিটিউট থাকে ওপেন স্কুলগুলো, সেগুলো থেকেও দিতে পারবে। সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তার সঙ্গে ইংলিশ। বাস, ক্লিয়ার হয়ে গেছে। কত বয়স হলে দিতে পারবে? মিনিমাম 17, মিনিমাম এজ হতে হবে 17 বছর। কত তারিখ অনুযায়ী 17? 2026 অনুযায়ী হচ্ছে 31শে ডিসেম্বর 2025। এইটা অনুযায়ী তোমার যদি চলে আসে হচ্ছে 17 বছর, তাহলে তুমি এক্সামে আরামসে বসতে পারবে। আপার এজ কত, অর্থাৎ ম্যাক্সিমাম কত পর্যন্ত? আমার দাদু ডাক্তার হতে চাইছে, এখন হতে পারবে কি? অবশ্যই হতে পারবে তোমার দাদু, কোনো লিমিট নেই। আমার দাদু আগে 10 বার এক্সাম দিয়েছিল, এখন কি দিতে পারবে? এক্সাম দিতে পারবে, অ্যাটেম্পটের কোনো লিমিট নেই, আনলিমিটেড। তোমার দাদু কেন, তোমার দাদুর দাদু এক্সাম দিতে পারবে। সুতরাং এগুলো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে সব থেকে মেন যেটা মানুষের কোশ্চেন থাকে, যে কোশ্চেন কোথা থেকে আসবে, এত কোশ্চেন কঠিন হয়েছে শুনেছি নিট 2025 জন্য, তাহলে কোশ্চেন কোথা থেকে আসবে সেটা একটু বলে দিন। পুরোপুরি কোশ্চেন এনসিইআরটি বেসড, এনসিইআরটির মধ্যে যে কনসেপ্ট আছে সেখান থেকেই আসবে। বায়োলজিতে লাগভাগ এনসিইআরটি বেসড প্রত্যেকটা লাইনই উঠে আসে। সুতরাং এনসিইআরটিতে যে সিলেবাস রিডিউস করে রাখা হয়েছে, ফিজিক্সের জন্য 20টা চ্যাপ্টার, কেমিস্ট্রির জন্য 21টা চ্যাপ্টার, বায়োলজিতে 33টা, এই চ্যাপ্টার মধ্যে থেকেই কোশ্চেন আসবে। যে চ্যাপ্টারগুলোকে বাদ দেওয়া হয়েছে সেখান থেকে কোনো রকম কোনোভাবে কোশ্চেন আসবে না। টেনশনে কোনো কারণ নেই। এনসিইআরটি যে চ্যাপ্টার আছে সেগুলোকেই ধরে ধরে স্যারকে পড়াতে বলো, সেইগুলোকে তুমি নিজে পড়ো, সেইগুলোকে তুমি রিভিশন করো। কি করে নিট 2026 ক্র্যাক করতে পারবে, তার একটা স্মার্ট স্টাডি বা হার্ড রুট ম্যাপ কি হবে সেটা নিয়েও আমি একটা তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। তারপর আসি অনলাইন অফলাইন। অনলাইনে বহুজন প্রপোজ করেছিল যে এক্সামটাকে অনলাইনে করা হোক, কিন্তু এনটিএ সরাসরি জানিয়ে দিয়েছে যে অনলাইনে এক্সাম হবে না। বহুজন বলেছিল যে দুটো ফেজে হোক, মর্নিং শিফট, ইভিনিং শিফট, এইটাতেও পুরোপুরি ডিক্লাইন করে দিয়েছে। তাহলে কি পরীক্ষার পদ্ধতি থেকে গেল? অফলাইন, অর্থাৎ পেন অ্যান্ড পেপার, অর্থাৎ কাগজ কলমেই পরীক্ষা কিন্তু হবে। আর এটাই সব থেকে বেস্ট, পেন পেপার, অর্থাৎ ওএমআর তে এরকম করে বাবেল করলে তোমার যেটা হয় সেইভাবেই কিন্তু এক্সাম হবে। এবার এই রিলেটেড, নিট রিলেটেড যদি কোনো রকম কোনো ডাউট থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোনো কিছু নিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য সবসময় আছি। আর যদি কেউ মনে করো যে নিট 2026 আমার কাছে বায়োলজি পড়বে, তাহলে সেই নিয়ে ইনফরমেশন আমি নেক্সট যে 2026 রোড ম্যাপ দেবো সেখানে জানিয়ে দেবো, জয়েন করতে পারো। আজকের জন্য এতটাই। খুব ভালো করে পড়াশোনা করো, নিট 2026 ক্র্যাক করতে কিন্তু হবেই।